এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি হকপন্থী আলেমদেরকে যদি দেখতে যান তিনটা জায়গায় যাবেন, তাহলে হকপন্থী আলেমদেরকে পাবেন। এক নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান যাইতে হবে কবরে। কথা কন না কেন? এক নাম্বার, হকপন্থী যারা আলেম তারা বেশিরভাগই এখন কবরে চলে গেছে। দুই নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান তাহলে জালেমের জেলখানায়। কথা কন না কেন? তিন নাম্বার, হকপন্থী আলেমদেরকে এখনো পাওয়া যাচ্ছে ময়দানে। এ মুসলমানের সন্তানেরা, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে, ৭০,০০০ তার অনুসারী জেলখানার বাহিরে না ভিতরে? ভিতরে। এমন সময় পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে ৭০,০০০ লোক। পয়গম্বরের গলায় বেড়ি পরানো, হাতে বেড়ি পরানো, পায়ের ভিতরে শিকল পরানো। এমন সময় তার অনুসারীরা ৭০,০০০ লোকেদের একটা প্রতিনিধি দল হয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহর জমিনেই কারারুদ্ধ হয়ে গেছি। ও পয়গম্বর, আপনি যদি আমার আল্লাহর কাছে একটু বলেন, এখন থেকে যতদিন পর্যন্ত বাঁচবো একটা মুহূর্তের জন্য কোন শয়তানকে প্রাধান্য দিব না, বরং আমার আল্লাহর গোলামি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা বাকারা ২য় নাম্বার সূরা ২য় নাম্বার পারার ১৫৫ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বুঝে থাকলে বলুন তো, ছাত্র যারা হয় বলেন তো, জীবনে পরীক্ষা আছে না নাই? ভালো ছাত্রদের পরীক্ষা আছে না ভাই? একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, ওর পরীক্ষা, আর অনার্সে যে পড়ে তার পরীক্ষা কি এক? একটা ছেলে ইন্টারে পড়ে আর একজন বিসিএস ক্যাডার হবে, ওর পরীক্ষা কি এক? তাহলে আমরা জান্নাতে যাব? কথা কন না কেন? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? সবার বলতে হবে। জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের পরীক্ষা ছোট হবে না বড় হবে? যদি জাহান্নামে যেতে চান কিছু করা লাগবে না, কিন্তু জান্নাতে যাইতে চাইলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব। এক নাম্বার পরীক্ষার ধরন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এক নাম্বার পরীক্ষা হবে ভয় দ্বারা। এক নাম্বার পরীক্ষা। এখন বুঝে থাকলে বলুন তো, আমাদের কলিজার ভিতরে ভয় আছে না নাই? আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ওরে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে একটু চিন্তা করে দেখো। ফজরের সময় হাজী সাহেব নামাজে যায়, নিজের সন্তানকে দেখবেন কম্বল এইভাবে চাপিয়ে দিয়ে যায় আর বলে, বাবা তুই ঘুমা, আমি নামাজ পড়ে আসি। কথা কন না? এখন বুঝে থাকলে বলুন তো, নামাজ কি ওনার ছেলের উপর ফরজ না? কথা কন না কেন? নামাজ যেমন হাজী সাহেবের উপর ফরজ, ওনার ছেলের উপরও কিন্তু ফরজ। অথচ হাজী সাহেব নামাজে যায়, সন্তানকে নামাজে নেয় না। বলেন তো, এই হাজির কি আল্লাহর ভয় আছে? ওরে মুসলমানের সন্তানেরা, আরো ক্লিয়ার বলতেছে, আজকে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় না থাকলেও থাকতে পারে। ওরে আমাদের কলিজায় বর্তমানে ঢুকেছে মামুদের ভয়। এই জন্য আমি ডিজিটাল করে একটু বলি, বাংলাদেশ যেহেতু বর্তমানে ডিজিটাল চলতেছে, এই জন্য বলি, রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। এখন অনেকেই আমার এই জন্য বলে, হুজুর এটা আবার কেমন ডিজিটাল? যেহেতু আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘোরা হয়।
আমাকে বলে হুজুর অনেক আলেমের আলোচনা শুনেছি, কিন্তু এইটা কোন কায়দার কথা? এটা আমি এই জন্য বলি, রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক নাম্বার বক্তা। এক নাম্বার কি? এই যে মনে করেন আমাদের আগে ইব্রাহিম খলিলুল্লাহ ভাই কথা বলেছেন, উনি এখন বাড়িতে মনে করেন চলে যাচ্ছে, আমি মাহফিল করে চলে যাব, অন্য আর একটা বক্তার সাথে রাত 12টা 1টা 2টার দিকে রাস্তায় গিলে দেখা হতে পারে কি পারে না? এই জন্য বলেছি রাত যত গভীর হয় এক নাম্বার দেখা হয় বক্তার সাথে, 2 নাম্বার হলো কুত্তা। 2 নাম্বার কি? অনেকেই চিন্তা করতেছে হুজুর এটা আবার কি? DOG, ডগ। ডগ মানে, হ্যাঁ ডগ মানে কুকুর। কিন্তু আপনি যদি সিলেট অঞ্চলে যান তাহলে ওরা বলবে DOG ডগ। ডগ মানে হুত্তা। ডগ মানে কি? ওরা কুকুর বলে না, ওরা বলে হুত্তা, একটু ধাক্কা দিয়ে। ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদের পড়ায়, বাবারা পড়ো ক ল স ঠিল্লা। এই কথা কন না কেন? ক ল স কি হয় বাঙালি? ওরা বলে না ক ল স ঠিল্লা। বরিশালে যেহেতু আমার ভোলা জেলাতে প্রতি বছরই আপনাদের দোয়ায় মাহফিল থাকে, ওখানে যদি যান ওরা আবার বলে মোরে 15 টাকার কাজ করলাম 10 টাকা দিলা, 5 টাকা দিবা না মোর লগে ঠাপা ঠাপি বাদাইবা মনু। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আর যদি পুরান ঢাকায় যান, যেহেতু আমাদের অনেকেই ঢাকায় থাকে, পুরান ঢাকায় খোঁজ নিবেন, দেখবেন ওরা কথায় কথায় বলে আবে হালায়। কি কয়? ওরা মাহফিলেও যদি পুরান ঢাকার বক্তা নিয়ে আসেন দেখবেন বলবে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই? DOG ডগ। ডগ মানে কুত্তা বা কুকুর। এ মুসলমানের সন্তানেরা, তার মানে যখন গভীর রজনীতে আমরা গাড়ি নিয়ে যখন মাহফিলগুলো থেকে বিদায় হই, রাস্তার ভিতরে কেউ নাই, কেউ নাই, শামসুম এলাকা, দেখবেন বিভিন্ন জায়গায় DOG ডগ কুত্তা দাঁড়ায় আছে। এক কুত্তা দেখবেন গাড়ির সাথে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে, মনে হয় গাড়ির সাথে ওর মামলা নিয়ে মারামারি শুরু হয়েছে। এরকম কুকুর আছে না? কুকুর এমন ভাবে গাড়ির সাথে দৌড়া দিচ্ছে, মনে হচ্ছে ও গাড়ির সাথে পাল্লা দিচ্ছে। 3 নাম্বার আমি এই জন্য বলেছি রাত যত গভীর হয় 3 নাম্বার প্রাদুর্ভাব বাড়ে মামুদের। কথা বলে না কেন? ট্রাকগুলো যখন আসতেছে, পঞ্চগড় থেকে কয়েকদিন আগে মাহফিল করে আসতেছি, ওরে গাইবান্ধা আসার পর দেখি বিশাল যানজট। কি যানজট? চিন্তা করলাম নিশ্চিত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাছাড়া এত যানজট কেন? ও আল্লাহ, সাইড দিয়ে আসিয়া দেখি টাকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মামুরা দাঁড়াইয়া আছে। ও আল্লাহ, টাকের সামনে দাঁড়াইয়া দেখি মামুরা দাঁড়াইয়া এইভাবে হাত পেতে আছে। টাকওয়ালা কি যেন দেয়, মামু তখন বলে দুলা ভাই তুই যা। কথা কন না কেন? কিন্তু সব মামু যে খারাপ এটা বলবো না। আল্লাহর এমনও বান্দা আছে, আমরা এই শীতের রজনীতে মাহফিল করে যখন যাই, এই মামুরা পাহারা দেওয়ার কারণে এখন পর্যন্ত বাংলাদেশ ভালো আছে। ভালো মানুষ আছে না? এখনো হাজারো ভালো মানুষ আছে যারা আমাদের সাথে দেখা হলে বলে হুজুর আমরা হুজুরের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আমরা চাই দেশটা সোনার বাংলাদেশ, সোনার দেশের মতোই চলুক। সব মানুষ খারাপ না ভাই, সব মানুষ এখনো খারাপ হয়ে যায়নি। প্রত্যেকটি সেক্টরে এখনো আল্লাহর প্রিয় বান্দা আছে না নাই? আল্লাহ পাক সবাইকে প্রিয় বান্দা আল্লাহর হওয়ার তৌফিক দান করুন। এ মুসলমানের সন্তানেরা, 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করব ভয় দ্বারা। 2 নাম্বার পরীক্ষা করব বান্দারে খোদা দ্বারা। তুমি যেহেতু আল্লাহর দলের কর্মী, তুমি যেহেতু আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম হওয়ার কারণে রাতের বেলা বাড়িতে থাকতে পারবা না। কথা কন না কেন? ওরে রাতের বেলা ঘরে ঘুমিয়ে আছেন, দোলা ভাই উপরে ফোন করে বলবে যে ঘরের ভিতরে যেটা শুয়ে আছে ওইটা ওই গ্রুপের লোক। কথা কন না কেন? রাতে শুয়ে আছেন ঘরে, কিন্তু ঘুম ভাঙার পর দেখবেন ও আল্লাহ এটা তো আমার ঘর না, এটা মামু বাড়িতে শুয়ে আছি। এরকম পরিস্থিতি আছে না নয়?
তিন নাম্বার পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনের ক্ষতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নিব। যেহেতু তুমি আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে তোমার কোলে নিজের সন্তানের লাশও উঠতে পারে। 4 নাম্বার পরীক্ষা আমি আল্লাহ রব্বুল আলামিন নিব তোমার সম্পদের ক্ষতি দ্বারা। তুমি যেহেতু কোরআনে কারিমার কর্মী হওয়ার কারণে তুমি বাড়িতে থাকতে পারবা না, তার মানে তুমি দোকানে যাইতে পারবা না, দোকান বন্ধ। তোমার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবা না, ব্যবসা প্রতিষ্ঠান শেষ। চাকরিতে নিয়মিত হতে পারবা না, যার কারণে চাকরি শেষ। এ মুসলমান বুঝে থাকলে বলুন তো, আল্লাহর এমন বান্দা আজও হাজারো হাজার বাংলাদেশে আছে না নাই? এ মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ অবশ্যই তোদেরকে পরীক্ষা করব, ভয় দ্বারা, খোদা দ্বারা, জীবন মরণের সংকট দিয়ে। কিন্তু বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের দলের লোক, এরা কি এত কিছুর পরও আল্লাহর দল ছেড়ে দিবে? দিবে? যত হামলা দেন, যত জুলুম করেন, নির্যাতন করেন, বরং আল্লাহর দলের যারা কর্মী তাদের পাওয়ার আরো বাড়ে। কথা কন না কেন? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, কথাগুলো একটু কেটে সেটাই বলা লাগবে, তাছাড়া আপনাদের ধৈর্য অনেকেরই হয়তোবা কুলাবে না। মুসলমানের সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে রেখেছেন, বুঝে থাকলে বলুন তো, সুখে দুঃখে বিপদে আপদে পরীক্ষা দিতে হবে কার দরবারে? সুখে থাকলেও প্রশংসা হবে কার? দুঃখে থাকলেও প্রশংসা হবে কার? এ মুসলমানের সন্তানেরা, বনি ইসরাইলের ভিতরে এমন একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের লোকেরা রে, আমি তোদের পয়গম্বর, তোদেরকে বলি, অবশ্যই আল্লাহর দলের কর্মী হওয়া লাগবে, অবশ্যই কোরআন মানা লাগবে, অবশ্যই ইসলাম মানা লাগবে। বলুন তো, দানিয়েল পয়গম্বর কথাটা বলেছেন খারাপ না ভালো? সবারই বললেন না যে ভাই, কথাটা কি ভালো না খারাপ? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাতের দাওয়াত দিচ্ছে, ওই সময়কার বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বলে, পয়গম্বর কোন জামানার কথা বলেন? আমাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলেন। তাদের কাছে টেকনোলজি ছিল না, তাদের কাছে আধুনিকতা ছিল না, তাদের কাছে প্রযুক্তি ছিল না, তাদের কাছে মেডিকেল সায়েন্স ছিল না, আমাদের কাছে সব কিছু আছে। সুতরাং আমরা বাপ দাদার কিচ্ছা মাহিনী মানব না, আল্লাহর হুকুমও মানব না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, আল্লাহর যদি শুকরিয়া না করো, ওরে দুনিয়াতেও বিপদে পড়বা, পরকালেও বিপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারার 52 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে তোর নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর যদি প্রশংসা করেন, নিয়ামতকে বাড়ায় দিবেন? তাহলে প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুই আমার নিয়ামতের প্রশংসা কর। কি ভাই, ওটা শুরু হলো কেন? এ মুসলমানের সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর শুকরিয়া আদায় করার জন্য নিয়ামত বাড়ায়া দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করিস, দুনিয়াতেই বিপদ দিব, পরকালে কঠিন আযাব দিব। বলেন তো, আল্লাহর আযাব কি সহ্য করা সহজ?
দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকেদের কাছে বলল, বনি ইসরাইল ওই কথাটা গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহর ইবাদত করে না, দানিয়ালকে পয়গম্বরও মানে না। এমন সময় কিছুদিনের ভিতরে, ওই জামানার ভিতরে আল্লাহ পাক একজন জালেম বাদশা চাপিয়ে দিলেন, যে বাদশার নাম হচ্ছে বক্তেনাসর। নাম কি ভাই? তাফসীর শুরু হচ্ছে, একটু মন দিয়ে শুনতে হবে এবার। ওই বাদশার নাম কি? বক্তেনাসর। এই পৃথিবীর জমিনটা, গোটা পৃথিবীর জমিন 4 জন বাদশা কর্তৃক শাসন হয়েছে। গোটা পৃথিবীর যারা বাদশা ছিল 2 জন হলো মুসলিম আর 2 জন হচ্ছে বেঈমান। 2 জন কি? বেঈমান। 2 জন বেঈমানের ভিতরে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বক্তেনাসর। কত বড় পৃথিবী! গোটা পৃথিবীর রাজত্ব। তাহলে এই রাজত্বের যিনি পাওয়ার, বক্তেনাসর প্রেসিডেন্ট, এর ক্ষমতা কম না বেশি? কথা কন। কম। বক্তেনাসর পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করে দিল, আসার সঙ্গে সঙ্গে 70,000 নারীদেরকে ধরে ধর্ষণ করা হলো, 70,000 নারীদের শিশুদেরকে হত্যা করে দেওয়া হলো, 70,000 পুরুষদেরকে ধরে বন্দি করে জেলখানায় ভরে দেওয়া হলো। এখন বলেন তো কাজটা কি ভালো না খারাপ? কাজটা ভালো না খারাপ? 70,000 লোককে ধরে যখন জেলখানার ভিতরে ভরে দেওয়া হয়েছে, আল্লাহর কি ইশারা, 70,000 লোকের ভিতরে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জেলখানায়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরাও যেখানে জেলখানায়, পয়গম্বরও সেখানে জেলখানায়। এটা কি সুবহানাল্লাহর ব্যাপার? জেলখানা বুঝি দোলাভাই বাড়ি? আচ্ছা, সমস্যা নাই, বোঝার জন্যই মাহফিলে আসা, ঠিক না ভাই? এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি, হকপন্থী আলেমদেরকে যদি দেখতে যান 3টা জায়গায় যাবেন, তাহলে হকপন্থী আলেমদেরকে পাবেন। 1 নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান যাইতে হবে কবরে। কথা কন না কেন? 1 নাম্বার, হকপন্থী যারা আলেম তারা বেশিরভাগই এখন কবরে চলে গেছে। 2 নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান তাহলে জালেমের জেলখানায়। কথা কন না কেন? 3 নাম্বার, হকপন্থী আলেমদেরকে এখনো পাওয়া যাচ্ছে ময়দানে। এ মুসলমানের সন্তানেরা, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে, 70,000 তার অনুসারী জেলখানার বাহিরে না ভিতরে? ভিতরে। এমন সময় পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে 70,000 লোক। পয়গম্বরের গলায় বেড়ি পরানো, হাতে বেড়ি পরানো, পায়ের ভিতরে শিকল পরানো। এমন সময় তার অনুসারীরা 70,000 লোকেদের একটা প্রতিনিধি দল হয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহর জমিনেই কারারুদ্ধ হয়ে গেছি। ও পয়গম্বর, আপনি যদি আমার আল্লাহর কাছে একটু বলেন, এখন থেকে যতদিন পর্যন্ত বাঁচবো, একটা মুহূর্তের জন্য কোন শয়তানকে প্রাধান্য দিব না, বরং আমার আল্লাহর গোলামি করতে চাই। বুঝে থাকলে বলুন তো, পয়গম্বরদের কলিজার ভিতরে দয়া কম না বেশি? এ মুসলমানের সন্তানেরা, একজন মায়ের কলিজার ভিতরে যে দয়া মায়া আছে, 100 জন বাবার কলিজায় কিন্তু সেই মায়া নাই। 100 জন বাবার কলিজার ভিতরে যে দয়া, তার চাইতে অধিক দয়া কিন্তু মার কলিজার ভরা। হাজারো মায়ের কলিজায় যে ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসার তুলনায় একজন পয়গম্বরের কলিজা ভরা। পয়গম্বরের সামনে যদি তার অনুসারীরা কান্দে, আল্লাহর কোন পয়গম্বর সহ্য করতে পারে?
পয়গম্বর ডাক দিয়ে বলে, অনুসারীরা টেনশন করিস না, চিন্তা করিস না, যে আল্লাহ আমাদেরকে বর্তমানে জেলখানায় ঢুকাইছে ওই আল্লাহ আমাদেরকে সম্মানের সিয়াদ দিয়ে বাহির করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু প্রক্রিয়াজাতকরণ আল্লাহর জন্য যেভাবে চলা দরকার সেটা দরকার আছে না নাই? দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রাতের বেলা গভীর রজনীতে যখন আমি আমার আল্লাহরে ডাকবো তখন তোমরা চুপ করে কেউ থাকতে পারবা না, বরং সবাই আমার সাথে এক বাক্যে আমার আল্লাহরে ডাকতে হবে। বুঝে থাকলে বলুন তো, জেলখানার ভিতরে যদি ৭০,০০০ লোক একসাথে এক বাক্যে যদি আল্লাহ আল্লাহ জিকির করে, বুঝে থাকলে বলুন তো আওয়াজ কি কম হবে না বেশি হবে? সবার বলতে হবে। আরে বেশি কম সেটা বড় কথা না, ৭০,০০০ লোক যদি একসাথে জিকির করে, ওরে আওয়াজের কারণে মনে হবে ওই এলাকায় আর কোনো মানুষ নাই, সব আল্লাহর দলের কর্মী হয়ে গেছে। এমন ভাবে যখন জেলখানার ভিতরে ৭০,০০০ কর্মীরা যখন আল্লাহর নামের জিকির করতেছে, ওই জেলখানার যিনি জেলার আছে হঠাৎ করে গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওঠার পর চিন্তা করতেছে, আল্লাহ ব্যাপারটা কি? এই জামানায় তো বক্তে নাসরের রাজত্ব চলে, আমিও তো বক্তে নাসরের কর্মী, কিন্তু জেলখানার অবস্থা তো ভালো না। জেলখানার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হয়, বলেন তো আল্লাহর দলের কর্মী যারা নয় তাদের সামনে আল্লাহর নামে মিছিল দিলে তাদের কলিজায় ভয় আছে না নাই? সবার কন ওরে আছে। মানে আমরা যখন মাহফিলে যাই আমাদেরকে অনেকেই বলে দেয়, হুজুর যা করেন করেন কোনো অসুবিধা নাই, কিন্তু মাহফিলে আল্লাহর নামে স্লোগান দিবেন না। এ কথা কন না কেন? আপনাদের পাওয়ার কমে গেছে? এরকম লোক আছে না নাই? আমাদেরকে বলে, হুজুর যা করেন করেন কোনো অসুবিধা নাই, কোরআনের মাহফিলে আল্লাহর নামে স্লোগান চলবে না। আরে ভাই, কোরআনের মাহফিলে যদি আল্লাহর নামে স্লোগান না চলে, স্লোগান কি চলবে মন্দিরে গিয়ে? এ কথা কন না কেন? আল্লাহর নামে স্লোগান যদি কোরআনের মাহফিলে না চলে, আল্লাহর নামে স্লোগান চলবে কি গির্জায় গিয়ে? আল্লাহর নামের স্লোগান যদি কোরআনের মাহফিলে না চলে, আল্লাহর নামের স্লোগান কি চলবে বৌদ্ধ মন্দির সিনাগগে গিয়ে? সুতরাং কোরআনের মাহফিলে আল্লাহর নামে স্লোগান দরকার আছে না নাই? একটা কথা স্পষ্ট ভাষায় বলতেছি, ও মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে শোনো, আল্লাহ পাক আপনাকে মাথা দিয়েছেন, সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, সুন্দর হিম্মত দিয়েছেন। আল্লাহর দেওয়া সাহসিকতা নিয়ে, আল্লাহর দেওয়া হিম্মত নিয়ে কোরআনের যারা কর্মী হবে, কোরআনের যারা কর্মী হবে, কোরআনের যারা দীপ্তমান প্রতীক হবে, এরা আর যাই হোক না কেন হৃদয়ের স্পন্দন বাস্ত হয়ে হলেও আল্লাহর কোরআনের স্লোগান দিবে। কোন মন্ত্র পড়ে এদের থামানো যাবে না, যাবে না। সুতরাং আল্লাহর নামের স্লোগান যারা দিতে রাজি আছেন 2টি হাত তুলে দেখান তারা। আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করে নিক, জোরে কোন আমিন। এ মুসলমানের সন্তানেরা, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে রে মুসলমান। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার ভিতরে আছে, বুঝে থাকলে বলুন তো দানিয়াল পয়গম্বর কি একা না ৭০,০০০ লোক আছে? ওই সময় বাদশা বক্তে নসর গোটা পৃথিবীর রাজত্বের ক্ষমতায় বসে আছে। ক্ষমতায় থাকার কারণে যা খুশি তাই করে। ও মনে করে ক্ষমতার মালিক আমি। ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? কিন্তু অনেকেই আমাদেরকে এখনো বলে, হুজুর কথা সাবধানে বলবেন, ক্ষমতায় কিন্তু আমরা। কথা কন না কেন? ক্ষমতায় কি ওরা না আল্লাহ? ক্ষমতায় কে? কেউ যদি বলে ক্ষমতায় আমরা, ওর কিন্তু একটা কবিরা গুনাহ হবে। কারণ কোনো মানুষ ক্ষমতায় থাকতে পারে না। আল্লাহ হয়তো বা ওনাকে ক্ষমতা দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ক্ষমতায় কি ওরা না আল্লাহ?
ক্ষমতায় কে? নেতা বক্তব্য দিয়েছে সকাল 10টার সময় ক্ষমতায় আছি আমরা, ক্ষমতার মালিক আমরা, এই বক্তব্য দিয়ে চলে গেছে। রাত 12টার পর 10তলা বিল্ডিং এ নেতা ঘুমায়, হঠাৎ করে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ড? সবার বলতে হবে। 48 সেকেন্ডের একটা ভূমিকম্প যখন সামান্য নাড়া দিছে, ওরে নেতা এত জোরে বিল্ডিং থেকে নামছে, নামার পর জনগণের কাতারে জনগণ ডাক দিয়ে বলতেছে, নেতা বিল্ডিং থেকে নামলেন সব ঠিক আছে, মাগার পণ্যে তো কোনো লুঙ্গি দেখি না। বলতেছে, পাগলা চুপ কর, আগে মরবো না বাঁচবো সেই চিন্তায় আছি, তুই লুঙ্গির তালে আসিস। কিছুক্ষণ আগেই কিন্তু 10টার সময় বলেছিল ক্ষমতায় আমরা, ক্ষমতার মালিক আমরা। এই 48 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে 10তলা বিল্ডিং থেকে যদি আল্লাহ পাক ল্যাংটা করে একেবারে উলঙ্গ করে রাস্তায় নামাতে পারে, বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ আছে না? এ জোরে কোন আছে না? ওই আল্লাহ যদি থাকে, আল্লাহ পাক চাইলে ন্যাংটা করেও নামাতে পারে।